রাতের গভীর নীরবতা ভেদ করে গ্রামের প্রাচীন মন্দিরের ঘণ্টা আচমকা বেজে উঠল। প্রায় 50 বছর ধরে মন্দিরটি পরিত্যক্ত ছিল, কারণ গ্রামের লোকেরা বিশ্বাস করত সেখানে অশরীরী শক্তির বাস। দিনের বেলায়ও কেউ সেখানে যেত না, আর রাতের বেলা তো সেখানে যাওয়া মানে নিশ্চিত মৃত্যুর মুখোমুখি হওয়া। অনিক একদিন শহর থেকে গ্রামে ফিরে এলো তার মামার বাড়িতে। ছোটবেলায় গ্রামে এসে মন্দিরটি সম্পর্কে অনেক গল্প শুনেছিল, কিন্তু কখনো বিশ্বাস করত না। শহরের আধুনিক শিক্ষায় বেড়ে ওঠা অনেক ভূত প্রেতকে পাত্তা দিত না। একদিন সন্ধ্যায় মামার বাড়ির উঠোনে বসে গল্প করতে করতে মন্দিরটির কথা উঠল। গ্রামের লোকেরা সবাই তাকে সাবধান করল যেন সে ওই মন্দিরে না যায়, কিন্তু অনিকের মনে হলো এসব কেবল লোককথা ছাড়া আর কিছুই নয়। মনের কৌতূহল দমাতে না পেরে সে সিদ্ধান্ত নিল মন্দিরে একবার যেতেই হবে। রাতের খাবার শেষ করে সবাই ঘুমিয়ে পড়লে অনিক তার ব্যাগ থেকে একটি টর্চ আর মোবাইল ফোন নিয়ে বেরিয়ে পড়ল। আকাশে ছিল অমাবস্যার কালো রাত। গ্রামের রাস্তায় হাঁটতে হাঁটতে সে মন্দিরের সামনে এসে দাঁড়ালো। মন্দিরটি ধ্বংসপ্রায়, চারপাশে গাছপালা জঙ্গলে ঢেকে গেছে, পাথরের সিঁড়িগুলোতে শ্যাওলা জমেছে। হঠাৎ করেই তার মনে হলো পেছনে কেউ দাঁড়িয়ে আছে। ঘুরে তাকালো, কিন্তু কেউ নেই। কাঁপা কাঁপা হাতে সে মন্দিরের প্রধান দরজাটা ঠেলে খুলল। ভেতরে একটা ঠান্ডা বাতাস বইল, যেন অনেক বছর ধরে জমে থাকা শীতলতা ছড়িয়ে পড়ছে। মন্দিরের মেঝেতে মোমবাতির আলোতে ছায়ামূর্তি ফুটে উঠল। তার সামনে এক বৃদ্ধ বসেছিল, তার মুখ ঢেকে রাখা একটা কালো কাপড়ে। বৃদ্ধ ধীরে ধীরে মুখ তুলে তাকালো, চোখ দুটো যেন আগুনের মতো জ্বলছে। অনিকের শরীর জুড়ে শীতল স্রোত বইতে লাগল। সে বুঝল সামনে যা দেখছে তা কোনো স্বাভাবিক মানুষের চোখে দেখা সম্ভব নয়। বৃদ্ধ ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে অনিকের দিকে এগিয়ে এলো। তার পায়ের নিচে কোনো ছায়া নেই। তুমি এখানে কেন? বৃদ্ধের গলা কাঁপতে কাঁপতে অনিকের কানে এলো, কিন্তু তার মুখের কোনো নড়াচড়া নেই। গলার স্বর যেন চারপাশের বাতাস থেকে বেরিয়ে আসছে। অনিক পিছিয়ে যেতে চাইল, কিন্তু তার পা যেন জমে গেছে। বৃদ্ধ বলল, তুমি চলে যেতে পারো যদি তোমার হৃদয় শুদ্ধ থাকে। তবে যদি তোমার মনের গভীরে অন্ধকার থাকে, তাহলে এই মন্দির থেকে আর বেরোতে পারবে না। অনিকের মাথার ভেতর হাজারো চিন্তা ঘুরপাক খেতে লাগলো। হঠাৎ তার মনের অন্ধকার দিকগুলো একে একে প্রকাশ পেতে লাগলো। তার নিজের লোভ, হিংসা এবং ভয়ের অতীত। বৃদ্ধ যেন সব কিছু জানত। তার ঠোঁটের কোণে এক ভৌতিক হাসি ফুটে উঠল। তুমি এখানে চিরকাল থাকবে, সে বলল। মন্দিরের দরজাটা হঠাৎ বন্ধ হয়ে গেল। বাইরে থেকে কেবল মন্দিরের ঘণ্টার আওয়াজ শোনা যাচ্ছিল, আর ভেতরে নেমে এলো এক চিরন্তন নীরবতা।